গেছে। কবিরাজ মশাই ওই বদমাশকে একেবারে বিদায় করে দিয়েছে। আমার খুব ভয় করছে, আবার যদি কিছু ঘটে। আর কোনো ভয় নেই, ওই বেটা একেবারে পালিয়েছে। এমন ভয় দেখিয়েছি যে ভয় দেখানো তো দূরের কথা, আর কোনোদিন চোখ তুলেও তাকাতে পারবে না। তাই যেন হয় কবিরাজ মশাই। কবিরাজ মশাই তার পারিশ্রমিক নিয়ে বাড়ির দিকে চলে যায়। আমি মনে মনে ভাবতে থাকি যে দাদু তো এখন পুরোপুরি সুস্থ, তাহলে এখন বাড়িতে যাওয়া যাক। আর এদিকে দুপুরও হয়ে গেছে, তাই আমি দাদু ও সাদিফের কাছে গিয়ে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। সব কিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন শুনতে পাই পাশের গ্রামের ওই কবিরাজটা খুব অসুস্থ। পরের দিন বিকেলে মাঠে খেলতে গেলে সাদিফের কাছ থেকে যা শুনতে পাই তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাদিফ আমাকে বলতে থাকে,